আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1073। তো চলুন শুরু করা যাক। Even square. Read an integer n, print the square of each one of the even values from 1 to n. অর্থাৎ আমাদের একটা নাম্বার নিতে হবে n, ফর এক্সাম্পল 10। 1 থেকে 10 এর মধ্যে যতগুলো ইভেন ভ্যালু আছে ওগুলা স্কোয়ার আমাদেরকে প্রিন্ট করতে হবে। যেমন 1 থেকে 10 এর মধ্যে আমাদের আছে 2, 4, 6, 8। এই 2, 4, 6 এটা স্কোয়ার গুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে। ওকে, প্রিন্ট দ্য স্কোয়ার অফ। ওকে, ইজি প্রবলেম। তো চলুন আমরা এক নজরে প্রোগ্রাম ফ্লো চার্টটা দেখে নিই। তো শুরুতে আমি একটা ইন্টিজার ইনপুট নিব এবং আমি এরপর একটা ফর লুপ তৈরি করব। ফর লুপের রেঞ্জ হবে n, এখানে একটা ভুল হয়েছে, রেঞ্জ হবে 1 থেকে n প্লাস 1 পর্যন্ত। হ্যাঁ, এটা আমি একটু পরে এক্সপ্লেন করি। এই লুপের ভিতর আমাদের একটা ইফ স্টেটমেন্ট থাকবে যেটা চেক করবে এটা ইভেন নাম্বার কিনা। So let's start n equals to int input for I in range। আমাদেরকে শুরু করতে হবে 1 থেকে, শেষ করতে হবে n পর্যন্ত। এখন আমরা জানি রেঞ্জ যে ফাংশনটা আছে ওইটা n মানে, ফর এক্সাম্পল আমার যদি 10 লাগে তো ওইটা কত পর্যন্ত, 9 পর্যন্ত নিবে। So আমি n প্লাস 1 করে দিব, তাহলে এটার ভ্যালু হবে 11 ও শেষ হবে 10 পর্যন্ত। ওকে, ডান। এবার আমাকে চেক করতে হবে এই নাম্বারটা কি ইভেন নাম্বার কিনা। সো ইফ I shift percent 2 is equal to 0, এর মানে এটা একটা ইভেন নাম্বার। কি হবে, আমার স্কোয়ারটা প্রিন্ট করতে হবে। square square equals to I into I, আমার স্কোয়ার নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। এরপর আমাকে সিম্পলি কি করতে হবে, এটা বড় হাতের হয়ে যায় কেন, আমাকে এটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট ব্র্যাকেট 2, ওকে, সো f inverted comma সেকেন্ড ব্র্যাকেট sq স্কোয়ার, এর পাশ হবে 2 equals to, না সরি, এটা হবে i কে আমি স্কোয়ার করছি। এরপর হবে আচ্ছা আমার রেজাল্ট যেটা হচ্ছে square স্কোয়ার। দেখি তো আমাদের আনসার ঠিক আছে কিনা। সো লেটস রান ইট। কত, 6, 2, 4, 6, ঠিক আছে। আমাদের আনসার কপি পেস্ট ইম্পোর্ট আই, এটা আসলো কেন, সাবমিট। আজকে বি ক্রাউডের সার্ভারে কোন একটা সমস্যা আছে, এত টাইম কেন লাগতেছে।
আমরা একটু র্যাঙ্কিং গুলো দেখে আসি, টপ 20-তে এবার কারা কারা আছে। র্যাঙ্কিং, র্যাঙ্ক একদম টপ 10 এর মধ্যে দেখতে পাচ্ছি ব্রাজিলের একজন এবং বাংলাদেশের একজন আছে দেখছি। ওনার ইউনিভার্সিটি, উনি হচ্ছে ইউআইটিএস থেকে, 8th পজিশন। নাইস, মাশাআল্লাহ। টপ 20-র মধ্যে আরেকজন বাংলাদেশি দেখছি, ডিসিসি, নট শিওর এটা কোন ইউনিভার্সিটি। এটা টপ 50-র মধ্যে আর কে কে আছে? 29 পজিশনে আইইউব্যাট, এরপর আছে সাস থেকে। ম্যাক্সিমাম পজিশন ব্রাজিলদের মধ্যে থেকে দখল করে। ও, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, নাইস। এবার ইউনিভার্সিটি অনুযায়ী একটু দেখি। অ্যাজ ইউজুয়াল ড্যাফোডিল ইউনিভার্সিটি সবসময় টপ পজিশন দখল করে রেখেছে। এরপরে সব ব্রাজিল। 19th পজিশনে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটিকে। ইউনাইটেড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 35th, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 37, আইআইইউসি 49। নাইস, গুড। বাংলাদেশের মধ্যে কারা, আমি যদি কান্ট্রি র্যাঙ্কিং দেখি, গ্লোবালি কান্ট্রি র্যাঙ্কিং হচ্ছে ব্রাজিল সবচেয়ে টপ পজিশনে, বাংলাদেশ সেকেন্ড। শুধু বাংলাদেশিদের মধ্যে তো দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, ওকে, পেয়ে গিয়েছি। তো বাংলা এখানে ইউনিভার্সিটিটা দেখাচ্ছে না বাংলাদেশিদের মধ্যে, বাট অনেকজন দেখছি, অনেকজন তো দেখাই কথা এটা যেহেতু বাংলাদেশ। বাট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিছু বাংলাদেশিদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। যদি আমরা এই নাম্বারটা আরেকটু বাড়াতে পারি তাহলে আরেকটু ভালো হয়। আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আমাদের নাম যাতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং উঠাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।